এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি সই কাণ্ডে সিআইডি এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে গেল সিআইডি আধিকারিকেরা। সই কাণ্ডে সিআইডি আধিকারিকেরা গেলেন কালীঘাটে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। বিকেল 5টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে, তবে এই আবহে ইতিমধ্যে কালীঘাটে গেলেন সিআইডি আধিকারিকেরা। সই কাণ্ডে অভিযান সিআইডি। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিআইডি আধিকারিক, একাধিক সিআইডি অফিসিয়ালস এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একদম ঠিক তার যে মেইন গেট রয়েছে সেখানে সিকিউরিটির সঙ্গে কথা বলতে তাদের দেখা যাচ্ছে। অপোজিটে একটি তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস সেটি রয়েছে। সেখানে কোন দিকে তারা ঢুকবেন সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অর্থাৎ যে চিঠি, যে সাইন কাণ্ড অর্থাৎ সিগনেচার নিয়ে যে জলঘোলা হচ্ছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে 5টার মধ্যে তলব করা হয়েছে, এবং যে বিষয় আজকে সকাল থেকে আমরা বলছিলাম যে 3বার নোটিশ অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করে দেওয়া হয়েছে, সেই 3টে নোটিশের মধ্যে 3টে নোটিশই অভিষেক বন্দ্যোপাধ্যায় এড়িয়ে গিয়েছেন। আজকে 5টা অবধি তার সময়সীমা ছিল, কিন্তু সেটাও পেরিয়ে গিয়েছে 3 নম্বর নোটিশের। আর পেরিয়ে যাবে এই মুহূর্তে 4টে বাজতে চলেছে ঘড়ির কাঁটে, আর 1 ঘন্টার সময়সীমা রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো তিনি হাজিরা দেননি। এবং যেমনটা সিআইডি সূত্রে তারা জানতে পেরেছেন সিআইডি যে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে যে গত পরশুদিন গিয়েছিলেন, তার এখনো তিনি দিল্লি থেকে ফেরেনি, অর্থাৎ 5 তারিখ তিনি দিল্লির উদ্দেশ্যে বেরিয়েছিলেন, এখনো তিনি দিল্লি থেকে ফেরেনি। এবং সেই কারণের জন্যই কিন্তু 3টে লোকেশনে, যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে 3টে লোকেশনে সিআইডি আধিকারিক তারা পৌঁছে গিয়েছে। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে সিআইডি আধিকারিক, এবার কিন্তু আর নোটিশ না, এবার একদম জন্য সিআইডি অফিসিয়ালসরা পৌঁছে গিয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আমরা দেখেছিলাম যে ফিজিক্যালি সিগনেচার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি দেওয়া হয়েছিল, এবং দুবারই, একবার যখন প্রথমবারে এবং সেকেন্ডবার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ ছিল সেইবারেও তার সিকিউরিটি গিয়ে তার থেকে সিগনেচার করিয়ে আনে। এবং থার্ড টাইমে গতকাল নোটিশ যেটা দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন না এবং তিনি দিল্লিতে ছিলেন, তারপরেও কিন্তু গতকালকেও একটি নোটিশ, 3rd নম্বর নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এবং যেমনটা আজকে সকালে অফিসিয়ালসদের সঙ্গে কথা বলে সূত্র মারফত আমরা যেমনটা জানতে পারলাম যে 3 নম্বর নোটিশ, কারণ পুলিশের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা হয় যে প্রথমে তারা যদি চায় সেক্ষেত্রে একাধিক নোটিশ তারা দিতে পারে, কিন্তু যদি তারা মনে করে সেক্ষেত্রে কিন্তু 3টে নোটিশের পরেই কিন্তু তাদেরকে তারা যদি চায় সেক্ষেত্রে তারা অ্যারেস্টের অর্থাৎ গ্রেপ্তারের পথে বা কোনো অ্যাকশন নিতে পারে পুলিশ আধিকারিকরা, সেরকমই কিন্তু আমরা জানতে পারি। এবং তার মধ্যেই তোমাকে জানিয়ে রাখবো, তিনি একজন এমপি, সেই কারণের জন্য তাকে যদি গ্রেপ্তারের মতো কোয়ারশিপ অ্যাকশন পুলিশকে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু তারা নিয়ে নিতে পারে। এবং যদি সেই কোয়ারশিপ অ্যাকশন নেওয়ার পরে কিন্তু একটি ইন্টিমেশন দিতে হয় স্পিকারকে, তবে সেই সমস্তটাই তারা করতে পারে কেসের গুরুত্ব বুঝে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই 3টে জায়গায় এই মুহূর্তে কিন্তু সেই সিআইডি অফিসিয়ালসরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং সেখানে তল্লাশি অভিযান জারি রয়েছে। একেবারে রিয়া, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া যে তৃণমূলের কার্যালয় রয়েছে সেখানে ইতিমধ্যেই সিআইডি আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। অনেক সিআইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সেখানে, এবং 3টি লোকেশনে ইতিমধ্যে সিআইডি আধিকারিকরা রয়েছেন। সই কাণ্ডে মূলত এই সিআইডির অভিযান। কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছে গেল সিআইডি, এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি সংলগ্ন তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে সেখানে সিআইডি আধিকারিকেরা। সই কাণ্ডে তদন্তের সূত্র ধরেই তৃণমূল কার্যালয়ে গিয়েছেন রাজ্যের গোয়েন্দা দফতরের আধিকারিকেরা, সঙ্গে রয়েছে কালীঘাট থানার পুলিশও। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আজ হাজিরা দিতে বলা হয়েছে। বিকেল 5টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এর আগে তাকে যতবার ডাকা হয়েছিল সেই
সমন তিনি এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দিল্লিতে রয়েছেন তাহলে কি তিনি হাজিরা দেবেন আজ বিকেল 5টার মধ্যে, সেটা নিয়েও একটা বড় প্রশ্ন দানা বেঁধেছে। তবে বিকেল 5টার মধ্যে সেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেবেন কি দেবেন না ভবানী ভবনে। তবে সিআইডি আধিকারিকেরা তারা তৃণমূলের পার্টি অফিস যে রয়েছে, দলীয় কার্যালয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া সংলগ্ন এলাকায় যে কার্যালয় রয়েছে সেখানে সিআইডি আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন। সইকাণ্ডে সিআইডির অভিযান। ফোনে রয়েছে প্রতিনিধি রিয়া মাজিরিয়া। তৃণমূলের যে কার্যালয় রয়েছে সেখানে তো পৌঁছে গিয়েছেন সিআইডি আধিকারিকেরা, কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছে, পাশাপাশি বিকেল 5টার মধ্যে হাজির হতে বলা হয়েছে তাকে। সেই বিষয়ে রিয়া কি জানতে পারছো, তিনি কি হাজিরা দেবেন আজকে নাকি আবারও যেভাবে এড়িয়ে গিয়েছেন এড়িয়ে যাবেন, কি জানতে পারছো রিয়া? দেখো, গত দুটো নোটিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 10টা 10:30 নাগাদই জানিয়ে দিয়েছিলেন যে তিনি হাজিরা দিচ্ছেন না। প্রথমবার তিনি অসুস্থতা দোয়াই দিয়েছিলেন এবং দ্বিতীয়বার তিনি বলে দেন যে তিনি দিল্লিতে রয়েছেন এবং তার তিনি দিল্লিতে রয়েছেন এবং একই সঙ্গে তার এই কেস কোর্টে পেন্ডিং রয়েছে, হাইকোর্টে পেন্ডিং রয়েছে, সেই কারণের জন্য তিনি হাজিরা দেবেন না বলে তিনি জানিয়ে দিয়েছিলেন। এবং গতকালকে যখন তিনি এই বিষয়টা জানালেন, গতকালকে তাকে সময় না দিয়েই যেটা দেখা গেল যে সিআইডি আধিকারিকরা তারা বিকেলে ফের পৌঁছে গিয়েছিলেন এবং পৌঁছে যাওয়ার পরেই দেখা গেল যে সেখানে পৌঁছে গিয়ে সিআইডি আধিকারিকরা তাকে 3য় নম্বর নোটিশ ধরিয়ে দেন এবং আজকে বিকেল 5টার মধ্যেই কিন্তু হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে আজকে বিকেল 5টা, ঘড়ির কাঁটা 4টে বাজতে যায়, আর কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টা আর বাকি রয়েছে, কিন্তু এখনো অবধি কোনো নোটিশ বা কোনো রকম কোনো চিঠি বা কোনো রকম কিছুই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়নি। এবং সেই কারণের জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলাতে তাকে মূলত তলব করা হয়েছিল, যে এই অ্যাসেম্বলির যে সিগনেচার কেস ও বিধানসভার যে সাইনের যে মামলা, সেই মামলাতেই মূলত আজকে সিআইডি অফিসিয়ালসরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। সেখানে যে কার্যালয় রয়েছে তারা প্রবেশ করার চেষ্টা করছে এবং সিকিউরিটি যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, ইন্দ্রাণী তোমায় জানিয়ে রাখবো যে তার যেই চিঠি, অর্থাৎ এই সর্বদলীয় যে চিঠি যেখানে সাধারণ সম্পাদক হিসেবে সিগনেচার রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে ডিটেলস অর্থাৎ তার যে অ্যাড্রেস সেটা কিন্তু এখানকারই বলে এমনটাই জানা যাচ্ছে। এবং সেই কারণের জন্য এবার আর নোটিশ না, এবার সরাসরি তল্লাশি অভিযানের জন্য পৌঁছে গিয়েছে সিআইডি আধিকারিকরা। এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যেহেতু তার সিকিউরিটির সঙ্গে কথা বলেন এবং কথা বলার পরে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সিআইডি আধিকারিকরা ভিতরে ঢোকার জন্য এবং সিকিউরিটি তাদের সাথে কথা বলে এবং অবশেষে যেটা দেখা যাচ্ছে যে আর 5টা অবধি সময় সম্ভবত সিআইডি আধিকারিকরা দিচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ একদম আর কিছুক্ষণেরই মাত্র অপেক্ষা। তবে আজকেও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হাজিরা এড়িয়ে গেলেন তা কিন্তু বলাই যায়, কারণ আর কিছুক্ষণের মধ্যেই 5টা বাজবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সময়সীমা সেটা কিন্তু 3য় নম্বর নোটিশের যে সময়সীমা সেটা কিন্তু শেষ হয়ে গেল এবং সেই কারণের জন্যই কিন্তু আর সময় না দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় যেখান থেকে সিগনেচার হয়েছিল, যে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা। রিয়া, তুমি নজর রাখো, আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।